আজকে আমরা এসেছি ব্রহ্মদত্ত ধাম বারুইপাড়া, আজকে আমরা এসেছি যেটা ব্রহ্মদত্ত ধাম। হাওড়া বর্ধমান মেন লাইনে বারুইপাড়া স্টেশনে নেবে অটোতে বা টোটোতে 10 মিনিট সময় লাগে। এই যে রাস্তাটা, এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম মন্দির। এটা হুগলির সব থেকে বৃহত্তম মন্দির। এই রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তাটা ধরে সোজা গেলে একটু ওই যে বাঁদিকে ব্রহ্মদত্ত ধাম মন্দির পড়ছে। আর আমরা আসছি এই দিক থেকে, এই দিক থেকে এসে আমাদের এই দিকে যেতে হবে। এই যে ব্রহ্মদত্ত ধাম মন্দির, এই যে এখানে দোকানপাট সব আছে। যদি কিছু কেনাকাটা করার প্রয়োজন হয়, কেনাকাটা করা যেতে পারে। এখানে পার্কিং আছে, গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই যে এখানটা, এটা হচ্ছে সামনেটা, মানে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের একদম মেন গেট, যে মূল যে গেট, সেই মূল গেট। আমরা আজকে এসেছি ব্রহ্মদত্ত ধাম, যেটা বারুইপাড়ায় অবস্থিত। আসলে আমরা মন্দিরের এবার ভেতরে যাচ্ছি। মন্দিরটা খোলার টাইম হচ্ছে সকাল 7টা আর থেকে 12টা, আর বৈকাল 3টে থেকে সন্ধ্যা 8টা। শুধুমাত্র বৃহস্পতিবার এখানে মন্দির মোটামুটি সারাদিনই খোলা থাকে, কারণ বৃহস্পতিবার এখানে ভোগ হয় এবং পুজো অর্চনা হয়, তাই মন্দিরটা সারাদিন বৃহস্পতিবার খোলা থাকে। বৃহস্পতিবার আপনারা যখন খুশি আসলেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। ওই যে দূরে যে দালানগুলো দেখা যাচ্ছে, ওই দালানগুলোতে খাওয়া হয়। আর এই যে উঁচু আছে, এগুলো হলো বাতি স্তম্ভ। এগুলোতে রাত্রিবেলা হলে খুব সুন্দর আলো জ্বলে। এই যে মন্দিরের ভিতর থেকে বাইরের গেটটা। এই যে দিকে আর একটা বাতি স্তম্ভ রয়েছে, এবং মন্দিরের চারপাশে এরকম সুন্দর দালান দিয়ে ঘেরা আছে। এটা হচ্ছে মন্দিরের একদম সামনেটা। এখানে একটা ছোট মূর্তি আছে, দেখে আসুন এটা কিসের মূর্তি। এটা একটা গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর মূর্তিতে বসানো আছে। মন্দিরের দরজাটা তালা দেওয়া। এটাও একটা দেখে খুব সুন্দর মূর্তি আছে। মন্দিরের দালান থেকে বাইরেটা খুব সুন্দর লাগছে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের সামনে খুব সুন্দর একটা গেট আছে, কাজ করা, খুবই সুন্দর। এবং গেটটার চারিপাশটা খুব সুন্দর করা গেছে। কাঠের গেট, কাঠের দরজা। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরটা বিশাল বড় এলাকা নিয়ে মন্দিরের ভিতরটা। ভিতরের চারপাশটা দেখে খুব সুন্দর। এই যে এখানে সব মানে ভোগের টোকেন নেওয়ার জন্য লাইন দাঁড়িয়ে আছে, সব বিশাল বড় লাইন। প্রায় 2000
3,000 মানুষ হবে প্রতিদিন এখানে আসেন এবং ভোগের প্রসাদ নেন। আমি এবার মেন যে মূর্তি সেই মূর্তিটা দিকে আমি এগিয়ে যাবো। এখানে ঘন্টা রাখা আছে, দেখুন ভিতরটা দেখুন। একটা প্রণামী বাস করে রাখা আছে, এখানে আপনারা যেমন সামর্থ্য তেমন প্রণামী দিতে পারেন। এটা একটা বিষ্ণুর অবতার, সেই অবতার কচ্ছপ দিয়ে সেই তার একটা মূর্তি করা আছে। বৃহস্পতিবার দিন এখানে নাম সংকীর্তন হয় 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত। তারপর প্রসাদ টোকেন নিতে হয়, টোকেন লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে হয় এবং নিচে যে দালানগুলো চারপাশে রয়েছে ওখানে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। এখানে প্রসাদ বলতে মূলত ভাত এবং ভাতের সাথে একটা ডাল দেওয়া হয়, সেই ডালের সমস্ত রকম সবজি দিয়ে দেওয়া হয়। হচ্ছে মূর্তিটা, হচ্ছে ব্রহ্মা মূর্তি, 3টে মাথা। এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নিয়ে এবং টোকেন নিয়ে সোজা যারা প্রসাদ নিতে চান সেখানে চলে যাচ্ছে। এই যেমন আমাদের ম্যাডাম, ওনারা আজকে এসেছেন আমার সাথে, প্রথমবার এলেন ওনারা। এরা লাইন এখনো দাঁড়াননি, মানে এত বড় লাইন, দেখুন কত বড় লাইন। লাইন শেষ হবে, তারপরে শেষে দাঁড়াবে। লাইন দেখে ভয় পেয়ে গেছে। লাইনটা ঘুরছে এবং টোকেন সব নিয়ে লাইন দিতে হবে, ধীরে ধীরে সামনে চলে যাচ্ছে। কিন্তু ম্যাডামরা অতক্ষণ বাদে এবার লাইনে দাঁড়িয়ে যায়। এদের যে মন্দিরে 4টে ভারতবর্ষের 4 জায়গায় আছে। একটা হচ্ছে বারুইপুর বা বনমালীপুর এখানে, আর বাকিগুলো দেখছেন ছবি দেওয়া আছে, প্রথম ধাম, দ্বিতীয় ধাম এবং তৃতীয় ধাম এবং চতুর্থ ধাম। মোট 4টে এদের মন্দির আছে। তার মধ্যে আমাদের এটা হুগলির বনমালীপুরে অবস্থিত এবং এটা হুগলির বৃহত্তম মন্দির। ম্যাডামরা ঘন্টা বাজাচ্ছেন, টোকেন নেওয়া হয়ে গেছে, ঘন্টা বাজিয়ে ওনারা খাবার লাইন দেবেন। মন্দিরের বাইরেটা দেখুন, বাইরেটা বিশাল এলাকা নিয়ে বাইরেটা তৈরি করা হয়েছে এবং এই যে বিল্ডিংয়ের যে থামগুলো দেখুন কত বড় বড় এবং কত মোটা, এবং সবটাই খুব সুন্দর এবং বিশাল স্পেস। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল দুপুরবেলা, এখন প্রায় 2টা-2:30 বাজে। দেখুন বাইরের দিকে একটা গেট আছে, এটা পুরো মন্দিরের যে বাইরের যে চত্বরটা, সেই চত্বরটা এটা।
এই দেখুন মন্দিরের এদিকে সব মানে ভোগের জন্য লাইন দিয়েছে, কত লোক। প্রচুর লোক খেতে যাচ্ছে। এখন টোকেন সিস্টেম হয়েছে, আগে টোকেন নিতে হবে, তারপর এখানে লাইনে দাঁড়াতে হবে। দেখুন লাইন দেখুন, একটা ব্যাচ উঠে গেছে, আবার একটা ব্যাচ বসছে। লাইনটা দেখুন শুধু। এখানে কিন্তু মানে শুধু ভাত দেওয়া হয় এবং ভাতের সাথে ডাল দেওয়া হয় এবং সেই ডালে সমস্ত ধরনের সবজি দিয়ে দেওয়া হয়। খাবারের স্বাদ কিন্তু অপূর্ব। এখানে আসলে এখানে যে ভোগটা অবশ্যই আপনারা খাবেন। থামগুলো দেখুন, থামগুলো বিশাল মোটা মোটা থাম।